সবাইকে স্বাগত আমাদের ট্রাভেল টেস্ট রিপিট এবং বং ওয়ান্ডারার এই দুই চ্যানেলে। আগের পর্বে তোমরা দেখেছো আমরা কি করে শিটং পৌঁছালাম, আর আজকের পর্বে দেখবে আমরা শিটং এ এসে কোন জায়গাটা বেছে নিলাম আমাদের থাকার জন্য, সেখানকার পরিবেশ কেমন, খাবারের কোয়ালিটি কেমন এবং ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের কেমন, সেটা আমরা তোমাদেরকে দেখাবো আজকের এই ব্লগে। আর আরো দেখাবো আমরা শিটং থেকে পরের ডেস্টিনেশনে কোথায় যেতে চলেছি, সেটাও তোমরা দেখতে পাবে। তাহলে চলো শুরু করা যাক। সমস্যাটা হলো এখানে কোনো রকমের বাইক পার্কিং বা গাড়ি পার্কিং এর ব্যবস্থা নেই, তো আমাদেরকে অনেকটা নিচে আমাদের স্কুটি পার্ক করতে হয়েছে এবং সেখান থেকে সমস্ত লাগেজ আমাদেরকে হাতে করে বয়ে আনতে হয়েছে। তোমরা দেখতেই পেলে নীলকে, আর সামনে দুজন বড় ব্যাগ দুটো নিয়ে যাচ্ছে। স্লিপারই আছে, দেখে এসো এখানটাতে। আমি এক্ষুনি স্লিপ কেটে পড়ছিলাম, বৃষ্টি হয়েছে না। জঙ্গলের ভেতরে দেখা যাক কেমন জায়গা, মানে এমন জায়গা, মানে এমন একটা লোকেশন যেটা রাস্তার উপর থেকে দেখাই যায় না। তো বুঝতে পারছি না কেমন হবে। এই বর্ষাকালে পোকামাকড়, রাস্তা পুরো মানে প্যাচ প্যাচ করছে, পড়ে গেলেই গেল, শেষ। আচ্ছা, এখানে সিঁড়ি আছে, প্রচুর ছোট ছোট সিঁড়ি, সিঁড়ি দিয়ে নামতে হবে। আচ্ছা, এই হচ্ছে জায়গা। আমার অত দূর থেকে ব্যাগগুলো আনতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছিল, গোটা ঘর ছড়িয়ে যাবে। আমরা যেহেতু স্কুটিতে আমাদের ট্রাভেল করছিলাম, আমরা চেষ্টা করেছিলাম কম্প্যাক্ট জিনিসপত্র নেওয়ার, কিন্তু সেই কম্প্যাক্ট জিনিসগুলো যখনই কোনো রুমে গিয়ে খোলা হচ্ছিল ছড়িয়ে ছিটিয়ে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছিল, তো যেটার জন্য আমাদের একটু বড় জায়গা হলে বেটার। তো আমরা দেখলাম যে ওপরে ডরমিটারি টাইপের যে রুমটা, যেখানে অনেকগুলো খাট রয়েছে এবং জায়গাটাও বড়, তো সেটা অনেক বেটার জিনিসপত্র রাখার জন্য এবং জিনিসপত্র বার করে ইউজ করার জন্য। আমার মনে হলো এটাই বেস্ট। এটা হচ্ছে ওপরের রুম, এখানে অনেকজন একসঙ্গে থাকতে পারবে সেরকম করা। আচ্ছা, ভাতটা কোথায় গেল? এই যে ভাত। প্রচণ্ড খিদে পেয়েছিল, সারাদিনে কিছু খাওয়া হয়নি। আমরা রাস্তাতে এই ছবি তুলতে গিয়ে এতটাই বিজি ছিলাম আস্তে আস্তে, তো খাবার কথাটা প্রায় ভুলেই গেছিলাম। আর মাঝখানে ভেবেছিলাম কোথাও মোমো খাবো, সেটাও আর হয়নি। তো এসেই আমরা বললাম আগে আমাদের খেতে দাও। সয়াবিন দেখবা? সয়াবিন হচ্ছে সয়াবিন। হচ্ছে ডাল, ডালটা আমরা নিজেরা নিয়ে নেব, ডিমটাও নিয়ে নেব। ঢেকে রাখো, ঠান্ডা হয়ে যাবে। নাও রাখো, কেন আমি বসছি এখানে। এটা তোমার এই রুমালটা? পুরো রিসর্টে বা হোমস্টেতে আমরা ছাড়া আর কেউ ছিল না, তার জন্য আমাদের খুব সুবিধা হয়েছিল যে আমরা নিরিবিলিতে খুব ভালো সময় কাটাতে পারছিলাম। তো খাবার সময় আমাদেরকে খাবার জিনিসগুলো দিয়ে যারা ছিল তারা চলে গেছিল, তো আমরা বেশ সুন্দর নিজেদের খাবারগুলো নিজেরাই বেড়ে নিয়ে খাওয়া শুরু করলাম। তো জায়গাটার পরিবেশটাই এত সুন্দর, আশেপাশে গাছপালা। এখানে দিয়ে গেছে পাকোড়া, এটা কি পাকোড়া জানি না, ভেজ পাকোড়াও হতে পারে, চিকেনও হতে পারে, না খাওয়া অবধি বুঝতে পারবো না। তবে চায়ের কাপটা উল্টে আছে, দেখতেই পাচ্ছ। কেন উল্টে আছে হয়তো বুঝতে পারবে, চাটা পড়ে গেছে। হ্যাঁ, এই যে বিছানার মধ্যে চা পড়ে গেছে, এই যে নিচে চাটা পুরো পড়ে গেছে। ক্যামেরাটা ওই পাশের বেডটাই ছিল, আমি আনতে গিয়ে চায়ের কাপটা পুরো উল্টে গেছে। আরেক কাপ চা দিতে বললাম, দেবে বললো ওরা। এটা দেখা যাক খেয়ে কেমন। আর ওদিকে আরেকজন উল্টে পাল্টে ঘুমাচ্ছে। এই যে চা দিয়ে গেছে, এটাকে আমি আর এখানে রেখে আর এই ভুল করব না। পুরো চা দেখো নিচে পুরো গড়াচ্ছে। তো এই চাটা আমি এখন খেয়ে নেবো, বেশি লেট করবো না, গরম গরম চা। আমি দুপুরের খাবার খেয়ে রুমে গিয়ে এত টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়লাম। তো আমাকে ডাকা হলো ঠিক খাবার আগে। তো আমি ঠিক খাবার আগে খাবার জায়গায় যাচ্ছিলাম, আশেপাশে অন্ধকার হয়ে গেছিলো।
পাহাড়ের লাইট দেখা যাচ্ছে এদিক দিয়ে। কি হলো, আর কিছু আনবে না? না, এটাতে খুব সুন্দর, এবং আশেপাশে আওয়াজ নেই, আওয়াজ ভালোই আসছে দেখলাম। বলো কি কি দিচ্ছ? গরম জল খাচ্ছি, গরম জল খাচ্ছি। এটা হচ্ছে ভাত। বাবা, কত ভাত দিয়েছে। আমরা আসলে দুপুরে অনেক ভাত খেয়েছিলাম, সেই জন্য হয়তো। একটা ভয় ভয় লাগছে আমাদেরকে একা ছেড়ে দিয়ে ওরা চলে গেল। এখানে কেউ থাকে না এই বাড়িটাতে? না, তুমি আর আমি। আমরা যে রুমটা নিয়েছি সেটা ডরমেটরি রুম, ঠিক আছে। নিচে সিঙ্গেল সিঙ্গেল রুম ছিল, কিন্তু আমাদের যেহেতু জিনিসপত্র বেশি, তো সেগুলো লাগেজ গুলো ওপেন করলে অনেকটা জায়গার দরকার, তার ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারবো পুরো হোমস্টেটায়। আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তো সেই জন্য নীল বললো ওপরের রুমটাতেই থাকবে। তো ভালো কথা, কিন্তু ওপরের রুমে মানে অ্যাটাচ বাথরুম নেই, কমন বাথরুম বাইরে। আর আমরা নিচে দুটো রুম আছে, ওই নিচে দুটো রুমের মধ্যে একটা রুমের বাথরুমকে আমরা ইউজ করছি, মানে ওয়াশরুম আমরা ইউজ করছি। এবার আমি ওকে ওটাই বলছিলাম যে এরা তো এখানে কেউ নেই, রাত্রেবেলা আমি একা বেরোতে পারবো না যদি ওয়াশরুম যেতে হয়। তুমি যদি ঘুমিয়েও যাও, তোমার ঘুম থেকে তুলে আমি নিয়ে আসবো, কিচ্ছু করার নেই। আমার ভয় লাগছে, আমার এখনই ভয় লাগছে, একটা অচেনা জায়গায় দুজন মিলে একা একা, কেউ নেই, পুরো ফাঁকা, এত বড় হোমস্টেটায়, আর পাশে জঙ্গল, আবার জলের আওয়াজ হচ্ছে। হাতটা ঢেকে রাখি, ঠান্ডা হয়ে যাবে। পোকা আসছে গো, দেখ। এটা মনে হয় চিকেন। হ্যাঁ এটাতে ডাল। হ্যাঁ, ঠিক আছে, চলো বারো। ভাতটা এক পাশে, ডাল দিয়ে দিয়েছি, এই ভাত দিয়ে দিয়েছি তোমাকে। আলু ভাজাটা ঠান্ডা হয়ে গেছে পুরো। ঠিক আছে, কিছু করার নেই। গুড মর্নিং সবাইকে, আমাদের আজকের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা হচ্ছে আমাদের অফবিট দার্জিলিংয়ের সেকেন্ড ডে। গতকালকে আমরা এসে পৌঁছেছি, আর এসে পৌঁছানোর পরে এতটাই টায়ার্ড ছিলাম, মানে হয়তো পৌঁছে যেতাম অনেক সকাল সকাল বা অনেক তাড়াতাড়ি, কিন্তু আমরা পৌঁছেছি অনেক লেটে, কারণ রাস্তাটা এত সুন্দর, প্রতিটার কর্নারে মনে হচ্ছে দাঁড়িয়ে ছবি তুলি, ভিডিও তুলি। তো এই করতে করতে আমাদের অনেক লেট হয়ে যায়। তো আমরা যখন এখানে এসে পৌঁছই আমাদের হোমস্টেতে, অলমোস্ট তখন 4:30 বাজে, আর আমরা 5টার সময় আমাদের লাঞ্চ করি। তো তারপরে তো তোমরা দেখতেই পেলে আমরা স্ন্যাক্স করলাম, মানে স্ন্যাক্স খেলাম, ডিনার করলাম, এবং রাতে এত টায়ার্ড ছিলাম, আমরা ঘুমিয়ে পড়েছিলাম বলে তোমাদের সাথে আর সেভাবে গল্প করে ওঠা হয়নি। তো আজকে সকালবেলা থেকে আমরা ঘুম থেকে উঠে থেকেই অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও এখানে ক্লিক করেছি, অনেক সুন্দর আমাদের রিল বানিয়েছি, আর জায়গাটা এত সুন্দর। তো তোমাদেরকে ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে নিই জায়গাটা পুরো, আমরা যেখানে রয়েছি সেই প্রপার্টিটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, চলে এসো। সকালটা হেভি লাগছিল, পুরো রোদটা এখন
এরপর আসছে আমাদের সকালের খাবারের পালা। কি কি সকালের খাবারে রয়েছে দেখো তোমরা। লুচি আর আছে ডাল। ব্রেকফাস্টে দিয়েছে লুচি, আলু মটর দিয়ে ঘুগনি বা তরকারি, আর ডিম সেদ্ধ। খাবারের টেস্ট বলতে গেলে খারাপ না, বাট আমরা বাঙালিরা যেরকম খাই সেরকমও না, খাওয়া যাচ্ছে। আর যেহেতু একদম ফ্রেশ টাটকা বানিয়ে দিয়েছে, সেই জন্য বেশ ভালোই লাগছে। তো যেটা বললাম, এখানে প্রচুর কমলা লেবুর গাছ রয়েছে। আমার ঠিক পেছন দিকেই 3-4টে গাছ রয়েছে, আমার পেছন দিকেই 4খানা গাছ রয়েছে। আর কমলা লেবুগুলো হয়েওছে, তবে সব এখন কাঁচা, সবুজ সবুজ আর ছোট্ট, বড় হয়নি কমলা লেবুগুলো, এখন সব ছোট ছোট রয়েছে। তো এখন এগুলো পেড়ে খাওয়ার মতন অবস্থায় আসেনি। তো চলো তোমাদেরকে দেখাই কমলা লেবুগুলো। এই যে, এই হচ্ছে কমলা লেবু। এগুলোই আমরা খাই যখন বড় হয়ে যায়, পুরো কমলা রং মানে অরেঞ্জ কালার হয়ে যায়, তখন এই জিনিসগুলোই আমরা খাই, মানে এই লেবুটাই খাই। আর এখানটাতে আমার চোখের সামনে এই মুহূর্তে 4টে গাছ, একদম সামনে 4টে গাছ আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই যে নিচে যে যতগুলো গাছ আছে সমস্ত কিন্তু কমলা লেবুর গাছ, ঠিক আছে? মানে অগণিত কমলা লেবুর গাছ এখানে রয়েছে। আমি শুধু ইমাজিন করছি যে শীতকালে যখন কমলা লেবুগুলো আস্তে আস্তে মানে পাকতে শুরু করবে, যখন পুরোটা অরেঞ্জ কালার হয়ে যাবে, মানে কত অসাধারণ লাগবে একটা সবুজ মানে গ্রিনারি, তার মধ্যে অরেঞ্জ কালারের লেবু, মানে অসম্ভব সুন্দর লাগবে। আমি জাস্ট কল্পনাতেই এখন মানে অবাক লাগছে আমার ভাবতেই। তো এটা হলো গিয়ে নিচের পোর্শনটা। আর এখানে প্রচুর, এগুলোকে ওরা জংলি পাতা, জংলি ফুল বলেই চেনে, তবে এগুলো কচু পাতা। যাই হোক, এবার তোমাদেরকে দেখাই নিচের রুমগুলো। এখানে 2টো রুম আছে যেমনটা বলেছিলাম। তো 2টো রুমের মধ্যে একটা রুম তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই হলো নিচের রুমটা, একটা রুম দেখাচ্ছি। 2টোর মধ্যে 2টো বেড রয়েছে, একটা টেবিল রয়েছে, একটা আয়না রয়েছে। যেই বেডগুলো মানে সাইজ যেগুলো রয়েছে, তাতে 2জন ভালো মতন এখানে শুতে পারবে বা ঘুমাতে পারবে। আর রুমটা শেষ হলে ঠিক এখানে হচ্ছে ব্যালকনি। ব্যালকনির ভিউটা দেখো, মানে এই রিসর্টটার মধ্যে যে 3টে রুম, 3 রকমের রুম আমরা দেখলাম, এক একটার ভিউ এক এক রকম সুন্দর, ঠিক আছে? তো সেটা আমি তোমাদেরকে মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না, সেই জন্যই দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যালকনিটা। এখানটাতে একটা চেয়ার আর সুন্দর টেবিল রয়েছে বেতের, এখানে বসলেই সময় কেটে যাবে, আর আলাদা করে কোনো এন্টারটেনমেন্টের দরকার নেই। আর এখানে তো প্রচুর কমলা লেবুর গাছ রয়েছে। আমি ওই পাশটায় তোমাদেরকে 4খানা গাছ দেখালাম, এখানে আমি গুনে শেষ করতে পারবো না জাস্ট কতগুলো গাছ রয়েছে। আর এই হচ্ছে নিচের রুমের ব্যালকনির ভিউ। ওই যে পাহাড়ের গায়ে গায়ে প্রচুর ওখানে ছোট ছোট গ্রাম রয়েছে, আর মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে আসছে। তো এই ছিল আমাদের এই রিসর্টের ভিউ। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা আসলে অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। আর ভীষণ সুন্দর জায়গা, আমাদের ভীষণ ভালো লেগেছে, খাবার দাবারও খুব ভালো ছিল। আর আমাদের মানে এই জায়গাটায় থাকাটা, আমরা যেই জায়গাটা চুজ করেছি, নীল, এটার পুরো ক্রেডিট যায় নীলকে, কারণ ওই বেছে বেছে এই জায়গাটা বার করেছিল। তো এখানে থাকাটা পুরো একদম পয়সা ওয়াসুল, ঠিক আছে? তো যার জন্য আমাদের কোনো আর খারাপ লাগা বা দুঃখ নেই, কোনো রিগ্রেট নেই। এত কষ্ট করে এই জায়গাটায় আসতে পেরেছি, এসে এসে একটা দিন যে একটা রাত্রি আমরা থেকে এত সুন্দর ভিউটা উপভোগ করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। তো আমরা যেখানে ছিলাম সেখানে এই দিদি আমাদেরকে অনেক হেল্প করেছে। এই দিদি এখানেই থাকে, এখানে সমস্ত কিছু দেখাশোনা উনিই করেন এবং রান্নাটাও উনিই করেন। তো ওনার কাছ থেকে আমরা কিছু জিনিস আজকে শুনবো, যেহেতু আমরা যেই সিজনে এসেছি সেই সময়টা কমলা লেবুর সময় নয়। তো কমলা লেবুর সময় ঠিক জায়গাটা কেমন লাগে বা কতজন টুরিস্ট এখানে কত লোক আসেন, সেই জিনিসগুলো আমি ওনার থেকে জানবো। जो इतना सारा पेड़ है, मतलब ये क्या बोलते हैं आप लोग हिंदी में? ऑरेंज। ऑरेंज का जो, हाँ, क्या बोलते हैं? सुनतला। अच्छा, तो ऑरेंज का जो पेड़ है, ये जब ऑरेंज जब पक जाता है, ऑरेंज कलर हो जाता है, तब कैसा लगता है दिखने में? दिखने में सुंदर लगता है, बहुत अच्छा लगता है। बहुत अच्छा लगता है। तो ये सारा ऑरेंज क्या होता है, मतलब आप सब लोग खाते हैं या फिर ये बाहर सेल करते हैं। आप सेल करते हैं? कहाँ पे सेल करते हो? कोई आता है लेने के लिए। ये कब कब होता है, मतलब ये ऑरेंज पक जाता है? नवंबर और दिसंबर में होता है। नवंबर दिसंबर में पूरा ऑरेंज पेके जाए, तो तब टूरिस्ट आते हैं यहाँ पे? हाँ आता है, आते हैं ना, बर्फ टाइम पे वगैरह बहुत- गिरता है? हाँ बहुत ज़्यादा आता है इस टाइम तो। ऑरेंजेর সময় অনেক লোক আসে। आपका नाम क्या है? बिंदु मुखिया।
তো চলো, ওর সাথে কথা বলে খুব ভালো লাগলো। নভেম্বর ডিসেম্বরে তোমরা চাইলে আসতে পারো, আমরাও চেষ্টা করবো এবছর আরেকবার আসার। কারণ কমলালেবু শুনেছি অনেক, কমলালেবু দেখি মানে বাগান দেখিনি সচক্ষে, তো সেটা খুব ভালো লাগলো দেখে। আমরা নভেম্বর ডিসেম্বরে যদি আসি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমরা এবার রেডি হব, আমাদেরকে নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। আমরা অনেকগুলো জায়গা আজকে ঘুরবো ঠিক করেছি, তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো আমরা কোন কোন জায়গায় আজকে যাচ্ছি। চলো আমাদের সাথে। যারা নিরিবিলিতে দু একদিন কোনো পাহাড়ি গ্রামে কাটাতে চাও তাদেরকে বলবো শিটংয়ে এখানে আসতে। সবই ভালো, শুধু একটাই অসুবিধা যে তোমরা যেখানে গাড়ি পার্ক করবে সেখান থেকে প্রায় 100 মিটার মতন বা 150 মিটার মতন তোমাদেরকে হেঁটে আসতে হবে। যদিও হাঁটার রাস্তাটা খুব একটা খারাপ নয়, কারণ বেশ পাহাড়ি ছোট ছোট জঙ্গলের ভেতর দিয়ে, ছোট পাহাড়ি বাড়ির ভেতর দিয়ে গিয়ে মেইন রোডে উঠতে হয়। মেইন রোডে গিয়ে ওদের হচ্ছে গাড়ি রাখার জায়গা। আমাদের গাড়িতে ব্যাগ লোড করতে করতে বৃষ্টি নেমে গেল জোর, কিছু করার নেই, আমরা রেইনকোট পরে নিলাম, আমাদের বেরোতে হবে। আর পূজা রেইনকোটটা পরে তোমাদেরকে ছবিটা দেখাচ্ছে, দেখো। আমরা বেরোনোর আগেই হঠাৎ করে বৃষ্টি নামলো। কোন দিকে যাবো? ডান দিকে না? যতটা সুন্দরভাবে আমরা ওপরে উঠেছিলাম পাহাড়ে, নামার সময় কিন্তু বৃষ্টির ভেতরে ছোট ছোট টার্নগুলো বিপজ্জনক, কারণ হচ্ছে এমনিতেই রাস্তা হালকা বৃষ্টি হওয়াতে স্লিপারি হয়ে আছে। তো সেখানে হেয়ারপিনের মতন বেনগুলো খুব সাবধানে গাড়ি নামাতে হচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ কতটা মানে কতটা অ্যাঙ্গেলে নিচে নেমেছে। 2 লিটার। হুম। তো আমরা এখান থেকে 120 টাকা করে তেল নিচ্ছি। তো আমরা ওখানে জানলাম লোকালের যারা ছিল তাদের কাছ থেকে যে আশেপাশে কোনো পেট্রোল পাম্প নেই। তো ওখানে কিছু দোকানে তেল বিক্রি হচ্ছিল, সেখান থেকে আমাদের স্কুটির জন্য তেল নিয়ে নিলাম। খুব বেশি নয়, 2 লিটার মতন। নর্মাল পেট্রোল পাম্পে যে দামে বিক্রি হয় তার থেকে একটু বেশি দামেই কিনতে হলো, 120 টাকা করে লিটার। চলো এরপরে আমরা যাব হচ্ছে কাছেই যোগীঘাট ব্রিজ, কিন্তু আমাদের ভাগ্য সহায় নয়, কারণ গতকাল আমরা ভেবেছিলাম যে এখানে আজকে সকালে ছবি তুলবো বা ভিডিও করব, কিন্তু বৃষ্টির ওয়েদারে আর কোনোটাই হলো না। আমরা আমাদের স্কুটি চালাচ্ছি, সেরকম কিছু ফটো ভিডিও নিলাম, পূজাকে দিয়ে আমার কিছু ফটো তোলালাম। ব্যাস, চলো এবার আমাদের এগিয়ে চলার পালা। গতকালকে আমরা যখন এই রাস্তাটা ক্রস করছিলাম, এই ওয়াটারফলসটা পড়েছিল, আগের ভিডিওটাতেই দেখতে পাবে, আমি দেখিয়েছিলাম। তো তখন এই জায়গাটাতে প্রচুর লোকজন ছিল, ওই জন্য আমরা দাঁড়াইনি এবং লেট হয়ে গেছিল বলে আমরা বেরিয়েও গেছিলাম। আজকে আমরা লেপ্টা জগৎ যাওয়ার সময় এই ওয়াটারফলসটার সামনে দিয়ে আবার যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরকে ভালো করে ভিডিওটা করে দেখাই, কি অসাধারণ যে দেখতে। কি অসাধারণ একটা পার্ক! এই পার্কটার পাশ দিয়ে কালকে আমরা যাচ্ছিলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছে, গাছের ফাঁকা দিয়ে রোদ্রের সুন্দর একটা ছটা এসে পড়ছে রাস্তার উপরে। রাস্তাটাও ভেজা যেহেতু, ওই জন্য আরো পুরো সোনালি রং হয়ে গেছে, প্লাস পাতাগুলো গাছ থেকে ঝরে ঝরে পড়েছে, লাল লাল শুকনো শুকনো পাতা, সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত সুন্দর একটা কি বলবো, প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। তো সেগুলোই আমরা উপভোগ করতে করতে যাচ্ছি রাস্তা দিয়ে। আমরা এখন পাহাড়ের ছোট্ট একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। এই গ্রামটার নাম ঠিক জানা নেই আমার, তবে খুব অল্প কটা বাড়ি নিয়ে একটা গ্রাম, ছোট্ট গ্রাম। এইবার এখান থেকে আমাদেরকে ডান দিক যেতে হবে। সামনে একটা মনস্ট্রি আছে, বাতাসিয়া লুপ আছে। আচ্ছা, আমরা তার মানে বাতাসিয়া লুপের ওখান দিয়েই যাবো। বাতাসিয়া লুপের উল্টো দিকে কতগুলো দোকান আছে, মোমোর দোকান, ভালো মোমো বানায়, ওখানে দাঁড়িয়েও তো মোমো খাবো।
আচ্ছা, তাহলে আর মোমো খাওয়া হলো না এখন। আমরা ঘুম স্টেশনের ঠিক আগে থেকে বাদিকে ঢুকতে হলো লেপচা জগৎ যাওয়ার জন্য। তো আমরা ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। আর দেখো এই যে ডান দিকে ঘুম স্টেশনটা দেখতে পাচ্ছ, এর আগে আমরা এখানে যদিও এসছি, একটা ওপরে সুন্দর মিউজিয়াম আছে। তো ঘুম স্টেশনকে ডান দিকে রেখে আমরা সোজা লেপচা জগতের দিকে রওনা দিলাম। রাস্তাটা আস্তে আস্তে নিচের দিকে নামছিল। এই বাড়িটা কি সুন্দর লাগছে, হ্যাঁ কি দারুণ লাগলো, পুরো অরেঞ্জ কালারের ফুল দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে। ইস, লেপচা জগৎ খুব বেশি দূর নয়, যেতে যেতে কি সুন্দর পাইন ফরেস্টগুলো আমাদের মাথার ওপরে দেখা যাচ্ছিল। 360 ক্যামেরাতে কি সুন্দর লাগছিল দেখো তোমরা। আমরা চারদিকটাতেই পুরো দেখাচ্ছি যাতে তোমরা আমাদের রাস্তায় যেতে যেতে আমরা যা যা উপভোগ করেছি বা এনজয় করেছি পুরোটাই তোমরা দেখতে পারো। এইবার আমরা সামনে একটা মোড় মতন পড়বে, যেই মোড়টা খুব গুরুত্বপূর্ণ মোড়। সেই মোড়টাতে কি হয়েছিল না হয়েছিল তোমরা এর পরের ব্লগে দেখতেই পারবে। তো সামনে দেখো একটা মোড় চলে এসেছি, একটা ছোট্ট 4 মাথার মোড়। এই মোড়টাতে একটা ছোট্ট বাজারও বসে, সকালবেলা মাছ বসে, অন্যান্য বাজারে বসে। আর ডান দিক দিয়ে একটা জায়গায় যাওয়া যায়, কোন জায়গায় যাওয়া যায় সেটা আমরা পরের ব্লগে বলবো তোমাদেরকে। তো চলো, আমাদের সামনেই লেপচা জগৎ, খুব একটা দূর নয়, কাছেই একদম। আমাদের সামনে একটা স্কুল বাস যাচ্ছে, স্কুল বাসের পেছনের সিটটাই আমরা শুধু দেখতে পাচ্ছি, অবভিয়াসলি সেটাই দেখতে পারবো। তো সেই পেছনের সিটে মোটামুটি 1 2 3 4 5 6 জন স্টুডেন্ট রয়েছে। 6টা স্টুডেন্টের মধ্যে 6টা স্টুডেন্টই ঘুমোচ্ছে। এই বৃষ্টির মধ্যে রাস্তা উপভোগ করতে করতে আমরা লেপচা জগতে ঢুকে পড়লাম। সামনেই দেখো লেপচা জগৎ। তো এবার আমরা তো লেপচা জগতে কোথায় থাকবো ঠিক করিনি। তো এখন হোমস্টে খুঁজতে হবে আমাকে। তাহলে তোমরা এই পর্বে দেখলে আমরা শিটংয়ে পৌঁছে কি কি করলাম, কেমন ভাবে আমরা সময় কাটালাম, আর তার সঙ্গে এটাও দেখলে আমরা লেপচা জগতে কিভাবে পৌঁছালাম। আর এর পরবর্তী পর্বে তোমরা দেখতে পাবে আমরা লেপচা জগতে কোথায় থাকলাম, সেই জায়গার বিশেষত্ব কি, সেখানে কি কি করলাম, কি কি খেলাম, এবং সাইট সিনের জন্য আমরা কোথায় কোথায় গেলাম আমাদের স্কুটিকে সঙ্গে করে নিয়ে। তো পরবর্তী ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।